যেই দেখবে জিভে জল আসবেই। আজকে এমন একটি রেসিপি তৈরি করেছি যা সবার পছন্দের। আজকে তৈরি করব নোনা ইলিশের ভর্তা, যা সবাই পছন্দ করে। তো ভর্তাটা এক একজন এক একভাবে তৈরি করে, আমি এক একভাবে তৈরি করি। তো আমি যেভাবে তৈরি করছি এভাবে একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয়। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এই ভর্তাটায় পেঁয়াজটা একটু বেশি লাগে, তো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব একটা আলু, মাঝারি সাইজের একটা আলু চিকন করে কেটে নিয়েছি। তো এইভাবে ট্রাই করবেন আলু দিয়ে, এটা মাখো মাখো হবে, খেতেও অসাধারণ লাগবে। তো পেঁয়াজ আর আলুটা একটু নরম হয়ে আসছে, কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি করে। তা এখন ভালোভাবে নেড়ে দিব। এর মাঝে আমি একটা নোনা ইলিশের পিস নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কুসুম গরম পানি দিয়ে ধুয়ে টুকরা টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই টুকরোগুলো, আমি এই পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিব। পেঁয়াজ রসুনের সাথে নোনা ইলিশটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব রসুন, পরিমাণ মতো রসুন দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ। এই ভর্তাটা আমিও অনেকভাবে তৈরি করি, আলু দিয়েও তৈরি করি, আবার আলু দেই না, অনেকভাবে তৈরি করি। তো আজকে আলু দিয়েছি, আলু দিয়ে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়। তো এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি, সবগুলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে, টমেটোটা তারপর দিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর নোনা ইলিশে লবণ থাকে তো পরিমাণ মতো দিতে হবে অল্প করে। আর দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচটা বেশি দিব, যেহেতু ভর্তা ঝাল হতে হবে। আর আপনারা চাইলে শুকনো মরিচ ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিতে পারেন, বা শিলপাটায় বেটে দিয়ে দিতে পারেন, এতে টেস্ট আরও বাড়বে। তো এখন সবগুলো মশলার সাথে কষিয়ে নিব কিছুক্ষণ, তারপর সামান্য একটু পানি দিয়ে দিব। এই পর্যায়ে সামান্য একটু পানি দিব, এই পানিটার মধ্যে আমি ভর্তাটা কষিয়ে নিব, একদম শুকিয়ে যাবে। শুকিয়ে একদম তেলটা বেশি আসবে, তারপর ভর্তা হয়ে যাবে। এই পর্যায়ে ভর্তায় পানিটা শুকিয়ে গেছে, তেলটা বেশি আসছে। তো কিছুক্ষণ কষিয়ে আমি উঠিয়ে নিব। তো দেখুন কতটা লোভনীয় লাগছে ভর্তাটা, এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই অসাধারণ হয় ভর্তাটা এইভাবে। তো দেখতেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়, অবশ্যই একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।